পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে সুযোগ দিও না। দেখুন, আওয়ামী লীগের এমন একটা অবস্থার মধ্যে রয়েছে, যেই অবস্থান থেকে উত্তোলনের জন্য যখন আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে যে কর্মীরা রয়েছে তারা চেষ্টা চালাচ্ছে, ঠিক এই মুহূর্তে আওয়ামী লীগ যে কাজটি করেছে তাতে ডক্টর ইউনূসকে কিন্তু একটা বড় সুযোগ দিয়ে ফেলেছে। আর এই সুযোগ যদি ডক্টর মোহাম্মদ ইউনূস কাজে না লাগায় তাহলে আর কোনোদিনও কাজে লাগাইতে পারবে না। আগামী দিনে আওয়ামী লীগ তারা আবারও চেষ্টা করবে এই ধরনের কার্যকলাপ করতে। বন্ধুরা, ঘটনাটা কি? দেখুন, আমরা যখন দেখেছি যে আওয়ামী লীগ সরকারের সময় যে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, এখন দেখি বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। তো বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে দখলদারিত্বকে কেন্দ্র করে। কারণ বিএনপি ধরেই রেখেছে যে তারা আগামী দিনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে এবং তারা সরকার গঠন করছে। কিন্তু আওয়ামী লীগ তারা কি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? তারা কি আগামী দিনে সংসদ সদস্য হতে পারবে? কি কারণটা কি? কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে সুযোগটা দিয়েছে, এই সুযোগ এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি কাজে লাগাবে? দখলদারিত্বকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেখেন, এই যে একটা অবস্থা এই মুহূর্তে, তো যখন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে তখন অনেকেই বলছে যে ভাই, সাধারণ আওয়ামী লীগ বা যারা নিরীহ আওয়ামী লীগ তাদেরকে গ্রেপ্তার করা কেন হচ্ছে? তো বিভিন্ন রকম মানবাধিকার সংস্থা বা বিভিন্ন চাপ কারণে এখন কিন্তু যারা সাধারণ আওয়ামী লীগ সমর্থন রয়েছে তাদেরকে কিন্তু আর গ্রেপ্তার করছে না। কিন্তু এই ধরনের কার্যকলাপ যদি আওয়ামী লীগ নিজেরাই এখন এই নিষিদ্ধ অবস্থায় চালাতে থাকে তাহলে ভাই, ইউনূস একটা বড় সুযোগ পেয়ে গেল। এখন সাধারণ যারা আওয়ামী লীগ সমর্থনরা রয়েছেন তাদেরকেও ধরতে খুব সহজ হবে, তাই মনে হয় না? তো ঘটনা হচ্ছিল গাজীপুরের গাছায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং অভিযোগ উঠেছে যে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরিচয়ে এলাকায় তাদের পুরনো দখলদারিত্ব পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এই জায়গার একটা কথা আছে, সেটা হচ্ছে এনসিপি তাদেরকে সুযোগ দিচ্ছে। এটা আমার কাছে মনে হয় যারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় চাঁদাবাজি লুণ্ঠনকারী ছিল, আমার মনে হয় যে এনসিপি তাদেরকে সুযোগ দিচ্ছে। তা না হলে এনসিপি পরিচয়ে কাজগুলো করবে, এটা আসলে আমার কাছে কেন যেন হতভাগ মনে হয়। আর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় নেতারা ডিশ, ইন্টারনেট, ময়লা ব্যবস্থাপনা, জুট ব্যবসা সহ রাজনৈতিক প্রভাবে ব্যবসার নিয়ন্ত্রণ হারান। সম্প্রতি তারা এনসিপির ছদ্মবেশে এইসব ব্যবসা আবারও দখল করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে। তা এখন এই যে এনসিপির মধ্যে ঢুকে গেছে ভাই, এখন তো এনসিপিরও একটা জাতা দেওয়ার দরকার, তাই না? এনসিপির একটা জাতা দেওয়ার দরকার। এনসিপির আবার জাতা না দিলেও কিন্তু কাজ হবে না। বুধবার রাতে গাছা থানার বারালিয়াপাড়ার আনিস খান ও এস কে শাকিলের নেতৃত্বাধীন গ্রুপ এনসিপির পরিচয় একটি কারখানায় জুট নিতে গেলে মুকিব খানের নেতৃত্বে অপর গ্রুপ বাধা দেয়। এই সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মুকিব সহ 3 জন আহত হয়েছেন। পরে আহত মুকিবকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে মুকিবকে দেখতে গেলে তার সমর্থকরা প্রতিপক্ষের এক নেতা এস কে শাকিলের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত শাকিলকে প্রথমে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেন, পর অবস্থা অবনত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এবং গাছা থানার ওসি আমিরুল ইসলাম বলেছেন যে ঘটনাটি 2 দফায় ঘটেছে। আর প্রথম দফায় এক পক্ষ মুকিবকে আহত করেছেন এবং তাকে দেখতে অপরপক্ষ নেতা আনিস খান ও সাকিব খান হাসপাতালে গেলে মুকিবের সমর্থকরা তাকে মেরে আহত করেছে। আর তারা আগে আওয়ামী লীগের সঙ্গে থাকলেও বর্তমান উভয় পক্ষ এনসিপি নেতা বলে জানিয়েছেন। খেলাটা দেখেন, আগে তারা আওয়ামী লীগ করতে, এখন এনসিপি নেতা হয়েছে। তাহলে এই যে চরিত্রহীন যারা ব্যক্তিরা রয়েছে, এই চরিত্রহীন ব্যক্তিরা এখন এই কি করতে না পারে বলেন? ভালো থাকেন।